এভরিওয়ান, তোমাদের জন্য একটা ভেরি গুড আপডেট অর্থাৎ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা অর্থাৎ জিআরবিটির মাধ্যমে যে নোটিফিকেশানটা ইতিমধ্যে বের হয়েছে, ওই নোটিফিকেশান নিয়ে তোমাদের প্রত্যেকের কিন্তু একটা কনফিউশন রয়েছে। তো ওই নোটিফিকেশানের সম্পূর্ণ ডিটেলসটা তোমরা আমাদের থ্রুতে জানার জন্য সবাই কিন্তু এখানে আজ থেকে প্রায় 1 এবং 2 দিনের মধ্যে প্রায় প্রচুর ক্যান্ডিডেটস আমাদেরকে ফোন করেছো, অর্থাৎ আমরা কিন্তু সুইচ অফ করে রেখেছিলাম, আমাদের কল করেছো প্লাস মেসেজ করেছো। তো সবার যে ইনকোয়ারিটা রয়েছে অ্যাকচুয়ালি এখানে নতুন রিক্রুটমেন্ট হচ্ছে নাকি এটাকে রিনিউয়াল করা হচ্ছে, অর্থাৎ কী প্রসেস রয়েছে, অ্যাকচুয়ালি নোটিফিকেশনটা কিসের। তো ওইটা সম্পর্কে আমি ডিটেলস এই ভিডিওতে আমি আলোচনা করব। ডিটেলস নোটিফিকেশনটা অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থ্রুতে পেয়ে যাও। এবং তোমরা প্রত্যেকেই জানো আমরা কিন্তু ডিএলএড কোর্স এবং বিএড কোর্সের জন্য ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন প্রাইভেট কলেজের মধ্যে আমরা এডমিশন করে থাকো। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা কম প্রাইসের মধ্যে তোমরা এডমিশন নিতে চাও, ঠিক আছে, নতুন সেশনের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই আমাদের থ্রুতে কন্ট্যাক্ট করতে পারো। আমরা কিন্তু তোমাদের কম প্রাইসের মধ্যে এডমিশন করে দেবো। নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সবাই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। দেখো, এটা হচ্ছে তোমাদের মেইনলি নোটিফিকেশন। এই নোটিফিকেশনের মধ্যে যেটা বলা হচ্ছে, দেখো, গভর্নমেন্ট অফ ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, যেটা হচ্ছে জিআরবিটি থেকে নোটিশটা দিয়েছে 19 ফেব্রুয়ারি। ঠিক আছে, 19 ফেব্রুয়ারি নোটিশটা দিয়েছে। অ্যাকচুয়ালি এখানে কি বলেছে সেটা অবশ্যই তোমরা বুঝে নেবে। অ্যাকচুয়ালি তোমাদের প্রথমত জিআরবিটির যে একটা নোটিফিকেশান দিয়েছিল, জিআরবিটির যে প্রথম যে নোটিফিকেশানটা এসেছিল গ্রুপ সি গ্রুপ ডি, ঠিক আছে, নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্টটা ছিল হচ্ছে তোমাদের 2020-এর, ঠিক আছে, 11 মার্চ 27 তারিখে নোটিফিকেশনটা দিয়েছিল। নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল 01/2020, ঠিক আছে, 2020-তে নোটিফিকেশনটা দিয়েছিল। তো ওই নোটিফিকেশান দেওয়ার পরে প্রায় 2025 অর্থবর্ষে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টের প্রসেসটা কমপ্লিট হয়েছিল। তো এর মধ্যে কি বলা হচ্ছে, এর মধ্যে তোমাদের টোটাল এই যে জিআরবিটির, ঠিক আছে, জিআরবিটির এই জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার টোটাল যে 01/2020-র যে নোটিফিকেশান অ্যাকর্ডিং তোমাদের টোটাল শূন্যপদ ছিল হচ্ছে তোমাদের এখানে প্রায় 2410টি পোস্টে এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে কি পোস্ট ছিল, এর মধ্যে দেখো, এখানে আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এর মধ্যে কি পোস্ট ছিল। যেমন তোমাদের এখানে গ্রুপ সি পোস্টে, গ্রুপ সি নন গ্রাজুয়েটেড পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক ছিল, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট ছিল, তারপরে জুনিয়র অপারেটর ছিল যেটা পাম্পের, তারপর তোমাদের জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ, এগুলি ছিল। টোটাল এখানে 2410টি এখানে টোটাল পোস্ট ছিল। কিন্তু এই যে পোস্টগুলির যে কোয়ালিফিকেশান, এটাও কিন্তু আলাদা আলাদা রয়েছে। সবগুলি পোস্টের কোয়ালিফিকেশান আলাদা, প্লাস পোস্টগুলির যে ডেজিগনেশনটা রয়েছে ওইটাও কিন্তু আলাদা। তো এর মধ্যে এখানে এই যে শূন্যপদটা, যেটা তোমাদের 2025-এ যে নোটিফিকেশনটা দিয়েছিল, 20 তারিখ 8 মাস 2025-এ যে নোটিফিকেশনটা দিয়েছিল, যে তোমাদের কারা কারা চাকরি পেয়েছে ওটার যে নোটিফিকেশনটা দিয়েছিল, ওই নোটিফিকেশান অ্যাকর্ডিং মোট বাকি যে শূন্যপদটা রয়েছিল, যতটুকু এখানে পূরণ করা হয়নি, ওর যে বাকি যে শূন্যপদটা রয়েছে 430টা শূন্যপদ এখানে টোটালি মোট বাকি ছিল, ঠিক আছে। তো এই শূন্যপদটাকে তোমাদের এই নোটিফিকেশনের দ্বারা এটা রিজিউম বা তোমাদের রিটেক করা হচ্ছে, ঠিক আছে। এখানে তোমরা ভালোভাবে বুঝে নেবে, এটাকে কিন্তু তোমাদের রিটেক করা হচ্ছে। এখন এই রিটেক যেহেতু করা হচ্ছে, এটা কি তোমাদের নতুনভাবে সবাই আবেদন করবে, নাকি যারা যারা অলরেডি সিলেক্টেড হয়েছে তোমরা আবেদন করবে, নাকি যারা যারা অলরেডি পাস আউট হয়েছে তোমরা আবেদন করবে, কারা কারা এটা পাবে সেটা অবশ্য তোমরা বুঝে নাও। দেখো, এখানে কোন কোন পোস্ট ছিল। একটা ছিল তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক ছিল, ঠিক আছে, আমি আবারও তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। একটা ছিল হচ্ছে তোমাদের এখানে গ্রুপ সি পোস্ট, তাছাড়া তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপর এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, তারপর তোমাদের জুনিয়র অপারেটর পাম্প, এরপর তোমাদের জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ। এই যে পোস্টগুলি ছিল, এই পোস্টগুলির মধ্যে তোমাদের মোট 2410টা পোস্টের মধ্যে যেগুলি এখনও ফিল হয়নি সেটাকেই পূরণ করা হবে। তাহলে এখানে কারা কারা এলিজিবল, দেখো এখানে ভালোভাবে এখানে বলে দেওয়া হচ্ছে কারা কারা এলিজিবল এই ভ্যাকেন্সিটার জন্য। অ্যাকচুয়ালি এখানে যে সমস্ত ক্যান্ডিডেট শুধুমাত্র জেআরবিটি গ্রুপ সি রিটেন এক্সাম, যেটা তোমাদের হয়েছিল 22 তারিখ 8 মাস 2021, এই তারিখে যে তোমাদের অংশগ্রহণ যারা যারা করেছো, ঠিক আছে, শুধুমাত্র তোমরা এখানে এলিজিবল। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা জেআরবিটি গ্রুপ সির পোস্টের মধ্যে আবেদন করার পর, এই পোস্টগুলির মধ্যে আবেদন করার পর তোমরা রিটেন এক্সামটা দিয়েছো 22 তারিখ 8 মাস 2021, এই তারিখে তোমরা যারা যারা অংশগ্রহণ করেছো তোমরা এখানে এলিজিবল। এখন অনেক ক্যান্ডিডেট তোমরা রয়েছো যারা যারা বলছো যে
জিআরবিটির আবার নোটিফিকেশন এসেছে, তোমরা এখন কিন্তু আবেদন করতে পারবে না। অ্যাকচুয়ালি এটা ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য আবেদন নয়। এটা হচ্ছে যারা আগে যারা অ্যাপ্লিকেশন করেছে, যারা আগে এখানে রিটেন এক্সাম দিয়েছিল, এটা তারার জন্য এখানে বলা হচ্ছে। শুধুমাত্র তারা এখানে অংশগ্রহণ করছে, ঠিক আছে? তো তাদের এখানে বলা হচ্ছে ফুলফিল করার জন্য। নতুন যারা রয়েছে, নতুন যে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য ভ্যাকেন্সি আগামী দিনে আসবে। তোমরা অবশ্যই প্রত্যেকে জানো যে জিআরবিটি গ্রুপ সির বা গ্রুপ ডি পোস্টে এখানে জিআরবিটি 2 নোটিফিকেশন আসবে। তখন কিন্তু তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট অর্থাৎ যারা নতুনভাবে আবেদন করতে চাও, তোমরা আবেদন করতে পারবে। এই নোটিফিকেশনটা অনলি ফর যারা এই তারিখে অর্থাৎ 28/8/2021 এই তারিখে গ্রুপ সি পোস্টের মধ্যে আবেদন করেছিল, অর্থাৎ এই জিআরবিটির মধ্যে আবেদন করেছে, যারা রিটেন এক্সাম দিয়েছো, রিটেন এক্সাম যারা কন্ট্যাক্ট করেছো, এটা শুধুমাত্র তোমাদের জন্য, আদার্স কোনো ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য নয়, ঠিক আছে? তো টোটাল এখানে বাকি যে 430টার মতো পোস্ট রয়েছে, ঠিক আছে? এই পোস্টগুলোর মধ্যে অর্থাৎ 2410টার মধ্যে যেটা ফিল করা হয়নি সেটা হচ্ছে তোমাদের 430টা পোস্ট। এই 430টা পোস্টে ক্যান্ডিডেট যারা রয়েছে, শুধুমাত্র 2021 রিটেন এক্সামে অংশগ্রহণ নেওয়া যায় সমস্ত ক্যান্ডিডেটরা হচ্ছে, তোমরা এখানে এটার জন্য প্রসেসটা করা হচ্ছে, রিনিউয়াল করা হচ্ছে, ঠিক আছে? এবং যারা অলরেডি জবটা পেয়ে গেছো, তোমাদের কিন্তু কোনো কিছু হবে না। তোমাদের কিন্তু তোমাদের যেটা তোমাদের জয়েনিং হয়েছে ওটা কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে সব কিছুই চলবে। কিন্তু এটার মধ্যে নেক্সট যেটা ফুলফিল করা হয়নি, শুধুমাত্র ওইটাকে ফিল করার জন্য এই নোটিফিকেশন দিয়েছে, ঠিক আছে? তো যখন তোমাদের ফ্রেশভাবে নোটিফিকেশন আসবে, অর্থাৎ নতুনভাবে কোনো নোটিফিকেশন আসবে, তখন কিন্তু আমরা তোমাদের আবার নতুনভাবে তোমাদের এখানে নোটিফিকেশন আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো এই নোটিফিকেশনের মধ্যে যে ডিটেলসটা বলা হচ্ছে, এই ডিটেলসটা আমি তোমাদের বলে দিয়েছি। এই নোটিফিকেশনটা চেক করার জন্য তোমরা ডাইরেক্টলি www.trbtর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে তোমরা এটা চেক আউট করে নিতে, প্রথমেই তোমাদের নোটিফিকেশনটা রয়েছে। ওকে, তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।